अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहुल अज़ीम। समस्त प्रशंसा, समस्त गुणगान, समस्त तारीफ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমান ঘরে পাঠিয়েছেন, ঈমানের সাথে রেখেছেন, সুস্থতার সাথে রেখেছেন, তার সাথে সাথে আমাদেরকে রোজা বা সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে সরকারে দো আলম তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সরকারে মদিনা হুজুর নূর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালামের নজরানা। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা জানি যে বিগত কিছুদিন যাবত সোনার মদিনা এমডিটিভি চ্যানেলের পক্ষ থেকে আমাদের কাছে কিছু আলাপ আলোচনা তুলে ধরা হয়। তো সেই আলাপ আলোচনা তুলে ধরতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, আবার কোনো সময় ভালো রেসপন্স পাওয়া যায়। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন যেগুলো হতে হয় সেই সব কথাগুলো নাই বা বললাম, কিন্তু যেগুলো রেসপন্স পায়, যেগুলোকে ভালো, যারা আমাদেরকে ভালোবাসেন তাদের কথা তো বলাই যায়। তো কালকে এই সিয়াম নিয়ে আলোচনা করতে গিয়ে দেখলাম যে এক পর্যায়ে যে সিয়াম ভঙ্গ হওয়ার কারণ কি কি, এইগুলো একটু আলোচনা করতে গিয়ে দেখলাম এক ভাই প্রশ্ন করেছে, খুব ভালো লাগলো। ভাই কি বোন জানি না, এক ব্যক্তি প্রশ্ন করেছে, কিন্তু আমি বারবার করে বলি যে যখন প্রশ্ন করবেন তখন আপনার নাম, ঠিকানাটা অন্তত পক্ষে বলবেন, তাতে করে আমরা বুঝতে পারবো যে আপনি কি ধরনের বা কিরকম মাইন্ডের, আপনি কোনো সাধারণ মানুষ কি আলেম কি কোনো কাজে ব্যস্ততা কিংবা কোনো জেনারেল শিক্ষিত, আপনাকে সেরকম উত্তর দেওয়ার একটা চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা যেহেতু বুঝতে পারি না, তো যেমন উনি প্রশ্ন করেছেন, ওনার সরাসরি ওনার প্রশ্নের একটা মানে প্রশ্নটা বলি যে উনি প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? আমি কালকে যেগুলো বলেছি যে যে বিষয়গুলো করলে রোজা ভঙ্গ হবে না, হবে, তার মধ্যে কিন্তু যে যে বিষয়ে রোজা ভঙ্গ হবে সেই বিষয়ের মধ্যে কিন্তু এই স্বপ্ন দোষটা নেই। তার মানে এখানে ক্লিয়ার যে যদি রোজা অবস্থায় স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। যদি সেইটা ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন হয় তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হবে, রোজা ভঙ্গ হবে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে যেই সব বিষয়গুলো আমার মধ্যে যদি পাওয়া যায় সেইগুলো রোজা কোন কারণে আমার রোজা ভঙ্গ হবে না, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব মূলত। তো প্রথম নম্বর একটা কারণ যে রোজা অবস্থায় যদি কেউ ভুলবশত কিছু পানাহার করে ফেলে, যেটা তার মুখে রয়েছে, তখন মনে হলো সেই মুখের অর্ডার ফেলে দেওয়া, তারপরে না ভিতরে দেওয়া, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। যদি ভুলবশত হয়, ভালো করে খেয়াল করে শুনবেন, কিন্তু হয়তো আওয়াজটা
কম হতে পারে, কিন্তু যখন আপনি শুনবেন তখন একটু মন দিয়ে শুনবেন, হেদায়েতের নিয়তে শুনবেন, আর দোয়ার নিয়তে শুনবেন, হেদায়েতের নিয়তে শুনবেন, তাহলে ক্লিয়ার থাকবে। যে রোজা অবস্থায় ভুলবশত যদি কিছু পানাহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার সিয়াম বা রোজা ভঙ্গ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যদি আপনি তেল মালিশ করেন, আপনি যদি তেল ব্যবহার করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। মুখের থুতু, 3 নম্বর হচ্ছে কি, মুখের থুতু যদি গিলে ফেলেন, 3 নম্বর হলো মুখের থুতু যদি আপনি গিলে ফেলেন তাহলেও কিন্তু আপনার রোজা ভঙ্গ হবে না। চতুর্থ নম্বরে কি না, সামান্য পরিমাণ যদি বমি হয়, গত কালে বলেছি যে রোজা ভঙ্গ হবে যদি মুখ ভর্তি বমি হয়, আজকে বলা হচ্ছে যে চতুর্থ নম্বর কারণ যে রোজা ভঙ্গ হবে না যদি সামান্য পরিমাণ বমি হয় আর সেই বমিটা ফেলে দেওয়া, গিলে না নেওয়া। নাকে, আর পঞ্চম নম্বর বলা হচ্ছে নাকে কিংবা কানের মধ্যে পানি ঢুকে গেলে, হয়তো গোসল করার সময় কিংবা কোনো একটা সময় আমার কানের ভিতরে পানি ঢুকে গেল, ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে কানের ভিতরে পানি প্রবেশ করলে, নাকের ভিতরে পানি প্রবেশ করে গেলে তাহলে রোজা নষ্ট হবে না, কিন্তু আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আতর, সাবান প্রভৃতি সুগন্ধি সুরমা লাগালেও আমার রোজা ভঙ্গ হবে না। এরপরে 7 নম্বরে যে আপনাদের প্রশ্নের উত্তর, ভাইয়ের প্রশ্নের উত্তর শুনি, ভাই ভালো করে শুনবেন, যে স্বপ্নদোষ হলেও কিন্তু রোজা ভঙ্গ হবে না। 8 নম্বরে বলা হয়েছে যে চোখের মধ্যে সুরমা লাগালেও রোজা ভঙ্গ হবে না। 9 নম্বর মিথ্যা কথা ও অশ্লীল বাক্যলাপ করলে, অনেকে বলে যে তুই মিথ্যা কথা বলেছিস, তুই গালিগালাজ দিয়েছিস, তো রোজা হয় না, কিন্তু এখানে বলছে যে রোজা নষ্ট হবে না, তার রোজা ভাঙবে না। 10 নম্বরে যদি অন্যের গীবত করলে, যদি বলছে অন্যের গীবত করলে, আমি অন্যের গীবত করছি রোজা রেখে, এতেও রোজা কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে, গীবতের গুনাহ হবে কিন্তু রোজা নষ্ট হবে না। চুয়া ঢেকুর উঠলে, 11 নম্বর হলো কি, চুয়া ঢেকুর উঠলে, যেটাকে আমরা বাংলায়, গোদা বাংলায় বা কোনো মুরব্বীরা যেটাকে বলে ধোয়া ঢেকুর মারা, চুয়া ঢেকুর মারা, এটাও যদি হয় তাহলেও কিন্তু রোজা ভাঙবে না। 12 নম্বর হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও মশা, মাছি বা ধুলো বালি যদি গালের ভিতরে ঢুকে যায় তাহলেও কিন্তু আমার রোজা ভঙ্গ হবে না। 13 নম্বর দিনের বেলায় ফরজ গোসল করলে, দিনের বেলায় ফরজ গোসল করলেও তার রোজা নষ্ট হবে না। আচ্ছা, রোগবশত বিনা ওজরে কিংবা মনি নির্গত হলে রোজা নষ্ট হয় না। যদি রোগের কারণে হয়, যদি রোগের কারণে কোনো রকম সে উত্তেজিত হচ্ছে না, কোনো রকম তার কোনো খায়েশ আসছে না, কিন্তু তার মধ্যে মনি নির্গত হলো, সেটা রোগ, সেটা কিন্তু তার রোজা নষ্ট করার নিয়ত নয়, কিংবা তার খায়েশটাকে পূরণ করার নিয়ত নয়। অতএব ভালো করে আমাদের জানতে হবে যে এই যে বিষয়গুলো আজকে এখানে 14টা কারণ দেওয়া রয়েছে, যে এই 14টা কারণের মধ্যে যদি আমার একটা কারণ আমার মধ্যে থাকে তাহলেও কিন্তু আমার রোজা ভঙ্গ হবে না। এই যে বিষয়গুলো আজকে আমরা জানছি, জানার চেষ্টা করছি, জানাবার চেষ্টা করছি, এতে করে আপনারা কে কিরকম ভাবে নিচ্ছেন এটা আমাদেরকে একটু যদি লাইক করে দেন, একটু কমেন্ট করে জানান, তাহলে খুব ভালো হয়। এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনার ভাইদের, বন্ধুদের, যারা জানে না, যারা অনেকেই জানে যে স্বপ্নদোষ হলে পড়া তাহলে তো রোজা ভঙ্গ হয়ে গেল, যার রোজাটা রাখলাম না আজকে। কিন্তু সেহেরির পরে আমাদের একটা বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের একটা শোয়ার অভ্যাস ভালোই থাকে, তো এক টান দেয় আর ওই টানের মধ্যে হয়তো স্বপ্নদোষ হয়ে যায়, তখন বলে রোজা ভঙ্গ হয়ে গেল। কিন্তু আমাকে সঠিকটা জানতে হবে, ইসলাম কি বলেছে, যে আমার ইচ্ছাকৃতভাবে যদি মনে নির্গত হয় তাহলে কিন্তু আমার রোজা ভঙ্গ হবে, আমার অনিচ্ছাকৃত অবস্থায় স্বপ্নদোষ হয় শয়তানের পক্ষ থেকে।
তাহলে আমার রোজা নষ্ট হবে না। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুক এবং সঠিকটা জেনে মেনে বোঝার চেষ্টা করে চলার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুদরতি হাতে হেফাজত করুক এবং আমাদেরকে আগামী যে রোজা আছে, সিয়াম আছে, সেই সিয়াম এবং রোজাকে আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষে একটাই কথা বলি যে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আবারও বলি যে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার, ফেসবুক পেজ, সমস্ত কিছু লিংক দেওয়া রয়েছে। আপনারা যেখানে খুশি এসে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ তৈরি রয়েছি, চেষ্টা করব আপনার যথাযথ উত্তর আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।